নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ডিম দিয়ে মোচার রান্না করে দেখাবো। তো এর জন্য দেখুন এখানে মোচাটা নিয়ে নিয়েছি আমি। তো মোচাটা এবার আমি কেটে আপনাদেরকে দেখাবো। তো আমি জানি সবাই মোচা কাটতে পারেন, কিন্তু যে সকল বন্ধুরা পারেন না আমি তাদের জন্য এই মোচাটা কেটে দেখাচ্ছি। তো দেখুন এই মোচার ভিতরের এই যে শীষ মতো থাকে, সেই শীষগুলো এভাবে সব বের করে নিতে হবে। দেখুন সবগুলো কিন্তু মোচা কাটতে একটু সময় লেগে ধৈর্য ধরে মোচাটা কেটে নিতে হবে। তো দেখুন শীষগুলো আমার বার করা হয়ে গেছে। এবার আমি এই মোচাগুলি নিয়ে একটু ঘন কুচি করে কেটে নেব। তো যারা খুবই ঘন কুচি করে কাটতে পারেন ভালো, কিন্তু আমি যতটা পেরেছি ততটা ঘন কুচি করার চেষ্টা করেছি। তো দেখুন এইভাবে কুচি কুচি করে জলের মধ্যে রেখে দিতে হবে, কাটার সাথে সাথে জলে রেখে দিতে হবে। মোচা আমার কাটা হয়ে গেছে। দেখুন আমি এই একটা মোচার জন্য এই মশলাগুলি নিয়েছি। তো মশলা খুব বেশি নেওয়ার প্রয়োজন নেই। এবার আমি কড়াইতে জল দিয়ে দেব, 1 বাটি মতো জল মোচা সিদ্ধ করার জন্য। মোচাগুলি দিয়ে এবার সিদ্ধ করে নেব। তো মোচাটা ভালো করে সিদ্ধ করে নেব, দিয়ে এবার মোচাটা নামিয়ে নিচ্ছি। দিয়ে এবার কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। একটা ডিম আমি দিয়ে দিলাম। এবার দেখুন আমি এই ডিমটি এবার এখানে একটু ওপর দিয়ে লবণ ছিটিয়ে দেব। দিয়ে এবার এটা ডিমটা ভালো করে ভুজিয়া মতো করে ভেজে নেব। এটা আমি পরে মোচার মধ্যে দেব, সেজন্য আমি ডিম ভুজিয়াটা করে রেখে দিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। দিয়ে এবার কড়াই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর 1 চিমটি মতো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মোচার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেব। হলুদ, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এবার আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ও টমেটো কুচিটা দিয়ে ভেজে নেব এভাবে। দেখুন এবার আমি বাটা মশলাটা দিয়ে দেব। এখানে আদা, রসুন, জিরে ও লঙ্কা বাটা আছে। তো দেখুন মশলাটা দিয়ে ভালো মতো কষানো হয়ে গেছে। মোচা সিদ্ধটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হলুদ, লবণ, এখানে আমি একেবারে মোচার জন্য লবণ দিয়ে দিচ্ছি, পরে আর আমি দেব না। তো দেখুন এবার আমি একটু নাড়াচাড়া করে এখানে 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। তো আমি এখানে জলটা কমই দিয়েছি, কারণ মোচা সিদ্ধর সময় যেহেতু মোচাটা পুরো সিদ্ধ হয়ে গেছে, তাই এখানে জলটা কম করে দিতে হবে। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দেব, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এবার ঝোলটা অনেক কমে এসেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে জলটা একেবারে শুকিয়ে যাবে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন জল আর নেই, ঝোলটা পুরো শুকিয়ে গেছে। এবার আমি মোচাটা নামিয়ে নিলাম। তো ভালো লাগলে রেসিপিটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।